الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. الله الرحيم خير من تعلم القرآن وعلمه. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم সমস্ত প্রশংসা সেই আল্লাহ শুকরিয়া আদায় করে আমাদের ভয় আছে মানুষের ভয় এখন আছে মন্ত্রীর ভয় আছে সে মা করে দয়ার ভয় আছে থেকে আগের ভয় করে এখন কোন ভয় আছে আসবার এখন বাতিলের শক্তি করে নাই দুই রাকাত ফরজ এখন সমস্ত বাতিল করে দিল সমস্ত নাস্তিকরা সমস্ত অলাগচারী সকল পৃথিবীর বুকে আর নেই আরেক সিবার শুকরিয়া আদায় করে বলা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করবে আমাদের কোনো ভয় ভীতিকে শুকরিয়া আদায় নেই তা আমাদের ভয় আছে আমার আজকের আশের ভয় আছে জুমার নামাজের মন্ত্রীর ভয় আছে জুমার দিনের ফজিলত আগে যতবা ভয় পাবেন এখন কোন ভয় আছে শুনতে এখন কোন বাতিলের শক্তি করে নাই সন্তানের নাম কিন্তু আমরা এখন সমস্ত বাতিল রাখি সমস্ত নাস্তিক রাখি সমস্ত ইসমাইল রাখি আমির হামজা রাখি বলেন পৃথিবীর বুকে আর নেই কয়েকদিন আগে আমরা আল্লাহর কোরআনের কথা বলতে আমাদের একটা কনসেপ্ট হলো আল্লাহর আমাদের কোন ভয় একটা বিবেকের নাম আমির হামজা কি নাম বলেন তা আপনজন আমি আমির হামজাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি বললাম আমি জুমার নামাজের ফজিলত আমি বললাম আমির হামজা কে তুমি তাকে জানো সে কি বলল সেটা তো সে বলল শুনতে আমাদের কুষ্টিয়ার আমির হামজা আমাদের সন্তানের নাম কিন্তু আমরা আমি তখন বললাম কিছুই কিন্তু রাখি কুষ্টিয়ার আমির হামজা মুসা রাখি আমির হামজা ইসমাইল রাখি কিন্তু আমির হামজা রাখি কিন্তু আমির হামজা কে ছিল তুমি কি তা জানো কয়েকদিন আগে ছেলেটা কথা বলতে পারলো না অথচ এটা সন্তানদেরকে নাম রাখি তো ওইখানে একটা ক্যান্ডিডেট ছিল নাম আমির হামজা কি নাম বলেন নামটা আমি আমির হামজাকে জিজ্ঞেস করলাম এটা বাবা তোমার নাম কি বলল আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করতে চাই আচ্ছা বলো আমির হামজা কে তুমি তাকে চেনো কি ছিলেন সে কি বলল সম্মান সে বলল আমাদের কুষ্টিয়ার আমির হামজা একজন সাহাবী ছিলেন আমি তখন বললাম যে বাবা কুষ্টিয়ার আমির হামজা তোমার নাম সেই আমির হামজা নাম অনেক ইতিহাস রয়েছে আমির হামজা কে ছিল যদি চাচ্ছি না কারণ আমি এটাই বলতে চাচ্ছি না যে আমাদের সচ্ছাটা হয় নাম রাখি আমরা সন্তানদেরকে নাম রাখি আমরা কিন্তু জানি না এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই নামের অর্থটা কি বোঝায় জানি না আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করতে চাই আচ্ছা বলেন তো দেখি আমির হামজা কি ছিল একটা আপনাদের প্রশ্ন করতে চাই এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের এই বাড়ি থেকে শুধু সন্তান আমির হামজা একজন সাহাবী ছিলেন আছে তো শুধু কি তা একজনে কি বলতে পারবেন যে আমি আল্লাহ থেকে নিয়ে আইছি অনেক সন্তানকে নিয়ে আইছি তার নামটা যেতে চাচ্ছি না কারণ আমি এটাই বলতে চাচ্ছি না তাহলে আবার আপনারাই সন্তান হয় আমরা
নাম রাখি, কিন্তু নামের অর্থটা কি আমরা কিন্তু জানি না। এর জন্য আমি আপনাকে বলতে চাই নামের অর্থটা কি, কি বোঝায়। যদি আপনার সন্তানকে যদি মসজিদে নিয়ে আসেন, ওরা দুষ্টামি করো, আমি আরেকটা আপনাদের প্রশ্ন করতে চাই, এখানে যারা উপস্থিত হয়েছে এরাই তো প্রজন্মের ভবিষ্যৎ। আমি আপনি থাকবো না, মসজিদ তো চলতে হবে, মুসলমান হতে হবে। একজনে কি দুনিয়ার সমাজকে নিয়ে আসতে হবে। আমি আমার সন্তানকে নিয়ে আসি, ছোটদেরকে সেই শিক্ষাটুকু যদি না দেই, আচ্ছা তাহলে আমার আপনারাই বলে শিখবে। যুবক নষ্ট কোথা থেকে হচ্ছে? আমি আপনাদেরকে বলতে চাই, যুবক নষ্ট কোথা থেকে হচ্ছে? আমরা নেক্সট টাইম থেকে যদি আমাদের সন্তানদেরকে আমরা মসজিদে আসেন, ওরা দুষ্টামি করে, সন্তানদেরকে আমরা ইসলামমুখী করব, এর মতো মসজিদে আসি। কিন্তু আজকে আমাদের এরাই তো প্রজন্মের ভবিষ্যৎ। সন্তান আপনার ভাত না খেতে চায়, আমরা এক মুসলমান হতে হবে, দুনিয়ার মুখে সমাজ কায়েম তো করতে হবে। যদি আমরা যদি ছোটদেরকে সেই শিক্ষা কিন্তু ওই ছেলেকে যত না খাইতে আসে, আমরা তার ইসলামিক এটা আমাদের কি বলে না, ইসলামিক কিছু আমি আপনাদেরকে বলতে চাই, এটা বলে আমরা সন্তানদের খাওয়াই, কিন্তু আমরা কি নেক্সট টাইম থেকে আমাদের সন্তানদেরকে আমরা মসজিদ করে করব, আমাদের সন্তানদেরকে আমরা ইসলামমুখী করব। কিন্তু আজকে আমাদের দুঃখ একটা, নাটক সন্তানরা ভাত না খেতে চায়, আমরা অ্যান্ড্রয়েড ফোন আলিয়ে দিই। ওই সন্তান যখন নষ্ট হয়ে যাবে, দোষটাকে সন্তানের যায় না, দোষটা সন্তানের। আমরা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিই, কিন্তু ওই ছেলেকে না খাইতে আসে, জুমার দিনে বলে ইসলামিক কিছু জুমার নামাজ পড়ি, অথচ জুমার দিনে কি ফজিলত রয়েছে ইনশাআল্লাহ খাওয়াই, কিন্তু এটা আমাদের আমরাকে জানি না। আসুন আয়াত কালিমাটা আমি নিয়েছি, যদি কান্না করে যায় আমরা কি করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফোনের মাধ্যমে আইয়ুহাল্লাযীনা আমানু কিছু নাহি বান্দার ভিডিওগুলো ওই সন্তান চোখের সামনে, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হবে, সন্তানের ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইন, তখন দেখা আল্লাহর জিকিরের দিকে দাঁড়াতে হবে এবং ব্যবসা জুমার দিনের ফজিলত ত্যাগ। আমরা জুমার নামাজ পড়ি, অথচ আমাদের জুমার দিনে কি ফজিলত রয়েছে ইনশাআল্লাহ তাআলামুন। এটা আমাদের প্রত্যেকের জন্য। আসুন যে আয়াত কালিমাটা আমি দিয়েছি জানতে পারো পিয়ারা সূরা জুমা, এই যে আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে হয় আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বোনেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনের সালাতের জন্য আহ্বান করা হবে, ইনকাম কিন্তু করে, আমরা মনে করি যারা ঘুষ খায়, যারা সন্ত্রাসী করে, যারা টিজিং করে, যারা রাস্তায় টেন্ডারাস করে, এরাই করবে ইনকাম করে। অসম্ভব খায়রুল লাকুম, ইনকাম আপনার ভিতর রাখেন, এটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জানতে পারো আমরা কিভাবে করতেছি, আমরা মনে করি আমরা ব্যবসা করি, আমরা তো জানি ব্যবসাটা হালাল আর সুদ কি হারাম, এটা আমরা কিন্তু ভালোই জানি না বলে, কিন্তু ব্যবসা যদি করেন হক মতো ইনকাম করে না করেন ওটু পারতেছে, অবৈধ ইনকাম কিন্তু করে। আমরা মনে করি যারা ঘুষ খায়, যারা সন্ত্রাসী করে, যারা টিজিং করে, যারা রাস্তায় টেন্ডারাস করে, এরাই সব অবৈধ ইনকাম করে। অসম্ভব। আপনি শুনে রাখেন, আপনি অবৈধ ইনকাম করতেছেন, যখন আপনার আযান হয়ে গেছে আপনি নামাজে আসলেন না, যখন আপনার আযান হয়ে গেছে নামাজে আসলেন না, ওই সময় আপনি ব্যবসা করেন, ওই সম্পর্ক অবৈধ হালাল আর সুদ কি হারাম, এটা আমরা কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় ব্যবসার লোভ করে না, হক বাদ দিলা ব্যবসাটা করে। ভাই নামাজে আসে বলে যে ভাই এখন সময় বলেন তো নাই, ব্যবসা বাণিজ্য ব্যবসা অবস্থা, এই অবস্থা নিয়ে আর করা যাচ্ছে না। তা আমি আপনাদেরকে বলতে চাই, ব্যবসা তো আপনি করার চালকে, আপনি সোনা ব্যবসা ইনকাম মালিক করতেছেন, যখন আপনার আযান হয়ে গেছে আপনি নামাজে আসলেন না, যখন আপনার আযান হয়ে গেছে আপনি নামাজে আসলেন না, ওই সময়
সামনে ব্যবসা করছে ওই সম্পর্ক অবৈধ সম্পর্ক করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতটা বাড়াইয়া দেই আজ আমার জুমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না যদি বলা হয় ভাই নামাজে আসে বলে যে ভাই তার সময় কাটা হয় নাই ব্যবসা করে অবস্থা এই অবস্থা নিয়ে আছে আমি আপনাদেরকে বলতে চাই ব্যবসা ব্যবসা করার মালিককে নিয়ামতের নিয়ামত আল্লাহ বলেন শাকারতুল্লাহ যিদাতনাকুম ওয়া লা ইন কাফারতুম শুকরিয়া আযাবিল শাদীদ যে ব্যক্তি আমার নিয়ামতকে তাই ইন্না আযাবিল শাদীদ এবং আল্লাহ আযাবের কিরায়া দেয় আজ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়ে দেওয়া পরীক্ষা না কাউকে দিয়ে পরীক্ষা করে আর ইন্না আযাবিল শাদীদ দেখে আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এমন আযাব গ্রেফতার করি এমন আযাব দিয়ে দেই আমার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদের প্রশ্ন করতে চাই এই জানে আল্লাহ নিয়ামতটা বাড়াইয়া যায় আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর বান্দা আল্লাহ তার নিয়ামতটাকে সিনাইয়া একটা কথা মনে রাখা ইন্না আযাবিল শাদীদ এবং আল্লাহ সৃষ্টি করেছেন ওই বদ্ধকে যে আল্লাহ সৃষ্টি করেছেন এই মুসলমানকে সেই আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে দিয়ে না পরীক্ষা এই কথাটা মনে যে কাউকে দিয়ে ওই বন্ধদের হিন্দুরা সব কথা পালন করেন খ্রিস্টানরা সব কথা পালন করে আমরা মুসলমান আমাদের উৎসব আমাদের হুকুম আমাদের আহকামগুলো আমাদের পালন করতেই হবে যদি আমরা না করি কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাদেরকে কাঠগড়ায় উঠতে হবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু রাখবেন মুসলমান কানগুলো বলতে চাই আমি ওই হিন্দুকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই বৌদ্ধকে যে আল্লাহ সৃষ্টি করেছেন এই মুসলমানকে সেই আল্লাহ সৃষ্টি করেছেন হিসাব বলেন এই মরার পরে বান্দার নামাজের হিসাব হবে ওই বন্ধদের হিন্দুহীন আল্লাহ বলবে না কয় টাকার মালিক ছিলেন খ্রিস্টানদের কয় টাকার মালিক ছিলেন আমরা মুসলমান আমাদের উৎসব আমাদের হুকুম আমাদের আহকামগুলো আমাদের পালন করতেই হবে যদি আমরা না করি কাল কিয়ামতের দিন আল্লাহ ভয় করে আমাদেরকে কাঠগড়ায় হিসাব হবে আল্লাহ সাল্লাল্লাহু যদি মুসলমান বলেন যদি আমি আপনার নামাজ বিহিল আদর করে যদি যায় নামাজের ঘাটে যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে আমার জন্য আপনার জন্য মরার পরে বান্দার নামাজের হিসাব হবে পৃথিবীর মানুষের আল্লাহ বলবে না কয় টাকার মালিক ছিলেন কয় কোটি টাকার মালিক ছিলেন কয় তলার বাড়ি ছিলেন যদি হাজার হাজার নেতা ছিলেন কতবার জমিদার ছিলেন আল্লাহ ওইটা ওই আল্লাহর কসম জীবনে কবি না আল্লাহ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ছো আমি নামাজের হিসাব আপনার কাছে দিতে হবে যদি মুসলমান যদি আপনার দ্বিগুণ করে বেশি হয়ে যাবে যদি যা করে এখন ফরজ সালাত আদায় করলে কসম করে করতে আজকে দিন আমাদের সমাজে দেখা যায় আমার আপনার খারাপ হয়ে যায় তাহলে আমাদের ভিতরে কিন্তু আমাদের সময় আসে তৈরি হয়ে গেছে পৃথিবীর মানুষরা খেয়াল করবে যদি এখান থেকে আপনার হাজার হাজার মাহফিল যদি এক পাল্লায় করেন না যদি হাজার হাজার মাহফিল এখান বাপুর জমাত এক আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষরা মুসলমান জুমার দিনটাকে খুব গুরুত্ব হয়েছে ওই মাহফিল এই জুমার দিনে আমি আল্লাহ দেব পাঁচটি ফজিলত রয়েছে কয়টি বেশি হয়ে যাবে মুসলমান এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করলে আজকে দিন আমাদের শুধু কি তাই সকল দিবসের নেতা হলো আল্লাহর ভিতর কি সমাজের সহায়তা দিন হলো আমরা মাহফিলগুলো কিন্তু শুনতে যায় না সমস্ত দিবস সমস্ত দিনের চাইতে কিন্তু আমরা শনিবার থেকে বেশিরভাগ একত্রিত করলে যে কান্তাগুলো হয় কিন্তু জুমার দিনটাকে বলা হয়েছে একাই 100 জুমার দিনটাকে একাই হয়েছে জুমার দিনটাকে এই তো জুমার দিনে বলা হয়েছে পাঁচটি ফজিলত রয়েছে কয়েকটি আসতে চাইবেন কয়েকটি ফজিলত জুমার দিন আসবো আসে নামাজের বেলা লিস্ট করে আসে আমি কিছু কিছু এখানে আসার শুধু কি তাই দেখেছি দিবসের নেতা হলো আল্লাহ বলেছি আমি তো 10 টাকা নামাজ দাঁড়াই ম্যাক্সিমাম
দিবস, সমস্ত দিনের চাইতে শনিবার বেশি আজান হয়ে যায় 12:30 করলে যে দিনগুলো হয়, কিন্তু জুমার দিনটাকে বলা হয়েছে ও একাই একটাই জুমার দিন যে ফজর একাই হয়েছে, এই দিনটাকে জুমার দিনটাকে এত গুরুত্বপূর্ণ করা হয়েছে যে আজকে অনেক জুমার দিনটাকেই আসতে চাই। এই জুমার দিনটাকে বলা হয়েছে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা সেখানে আসর পরে কিছু মুসল্লি দেখেছি এই দুইটা দিনের চেয়ে অধিক আমি যদি 10টা দিন তাহলে ম্যাক্সিমাম মুসল্লি নামাজ পড়বে। জনরা এই যে পাঁচটি বৈশিষ্ট্য হলো, এই দিনে আমাদের আদি পিতা হযরত আযান হয়ে যায় 12:30টায়, আমাদের আলামিন পৃথিবীর বুকে সময় চলে যায়। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাহলে বলেন দিনের জুমা আমি অধিক মর্যাদা চাই। আমরা তো এই জুমার দিনটাকে বলা হয়েছে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উদযাপন করি। আমাদের পিতা এই দুইটা দিনের চেয়েও অধিক আমরা কেমন মুসলমান হয়েছে আমাদের বাপের পরিচয় আমাদের নেই। একান্ত আপনজনরা একজন মুসলমানের বৈশিষ্ট্য হলো এই দিনে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কারক বা ফকির বলে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আসুন দিনে বলেন আমাদের যে পাঁচ পিতার কথা আল্লাহ রাব্বুল কালামের ভিতর বলে, তার ভিতরে এক নাম্বার পিতা হযরত আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামকে জানি রব্বুল আলামিন এই আমরা কেমন মুসলমান হয়েছে আমাদের বাপের পরিচয় আমাদের নেই। সুবহানাল্লাহ। একান্ত আপনজন একজন মুসলমানের জন্য এই দিনে তাকে পৃথিবীতে আগমন করলেন। অর্থাৎ জুমার দিনে বাবা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পিতা বানিয়ে ফেলেছেন। সেটা হলো শিক্ষক গুরুজন। জুমার দিনে আদম আলাইহিস সৃষ্টি করলেন। আমাদের যে পাঁচ পিতার কথা আল্লাহ আদম আলাইহিস সালামের ভিতর বলে, তার ভিতরে এক নাম্বার পিতা হলো আদি পিতা আদমকে জুমার দিন শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে এই চিরস্থায়ী বিদায় করে মৃত্যু দান করলেন। এখন সাহায্য আমার এখন শুধু কি তাই, এই দিনে এত বড় ফজিলত রয়েছে। এই দিনে এমন একটি সময় আছে যে সময়ে বাবা আল্লাহ সাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মৃত্যু দান করলেন। এর চেয়ে চাওয়ার কিছু আছে সৃষ্টি করলেন এবং জুমার দিনে আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন এবং আদম আলাইহিস সালামকে জুমার দিন শুক্রবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে চিরস্থায়ী বিদায় করে মৃত্যু দান করলেন। একান্ত আপনজন লোকের জ্বালা উঠে যায়। এই দিনে এত বড় ফজিলত রয়েছে, এই দিনে এমন একটি সময় আছে কষ্ট হয়ে যায় বান্দা অথচ ওই লোক চাইবে আল্লাহ তাকে তাই দিবেন। সুবহানাল্লাহ। ওই লোকগুলো চায়ের দোকানে বসে থাকে, ওই লোকের চায়ের দোকানে বসে থাকলে এর যাওয়ার সীমা আছে, কোনো কষ্ট হয় না। যদি মসজিদে যদি 10 মিনিট লেট হয়ে যায় ওই লোকের জ্বালা পুরো উড়ে যায়। মনে রাখবেন যে লোকের জ্বালা উড়ে যায় ওই লোকের ঈমান নাই, ওই লোকের মসজিদে উঠলে ভক্তি নাই, ওই লোকের নামাজের ভিতরে খুশি খুশি নাই, ওই লোকের নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কিছু লোকের জ্বালা উড়ে যায়। বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিছু লোকের কষ্ট হয়ে যায় অথচ ওই লোক চায়ের দোকানে বসে থাকে। মনে রাখবেন যে ব্যক্তি নামাজ ওই লোকের চায়ের দোকানে বসে থাকে, ওই লোকের চায়ের দোকানে বসে থাকলে যে নামাজ চুরি করে তার নামাজ কবুল হয় না। যদি মসজিদে 10 মিনিট লেট হয়ে যায় ওই লোকের ঘুষ খায় তার নামাজ মনে রাখবেন যে লোকের জ্বালা হয়ে যায় ওই লোকের ঈমান নাই, ওই লোকের মসজিদে ভক্তি নাই, ওই লোকের নামাজের ভিতরে খুশি নাই, ওই লোকের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজ যদি বিরত রাখে, যদি আপনার নামাজ যদি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। নিশ্চয় নামাজ আমি ইকরার করে বসলেন ভাই আপনার শাস্তি বিরত রাখে। মনে রাখবেন যে যদি আপনি যদি গুনাহ করার পর তওবা যদি আপনি না করেন, আপনি দুটো
যে নামাজ পড়ে চুরি করে তার নামাজ কবুল হবে না, যে নামাজ পড়ে সুদ খায় তার নামাজ কবুল হবে না, ঘুষ খায় তার নামাজ কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে এই যে নিশ্চয় নামাজ অশ্লীল ব্যয় আপনার কাছ থেকে দূরে ভাগ চলে আসে। মাগরিবের আযান যদি হয়ে যায়, যদি আপনার নামাজ যদি যায়, যদি ইশার আযান যখন হয়ে যায় তখন কিন্তু অন্ধকার কিন্তু ভূমি হয়ে যায়। যখন রাত যখন 12টা বেজে যায় তখন কিন্তু আপনাদের সাথে সাথে হয়ে যায়। আচ্ছা তখন আর যদি আপনি যদি করি কি করি না তাওবা যদি লাইট না করেন চলে, যখন লাইট চলে আমি এর আগে প্রশ্ন করেছিলাম মনে হয় অন্ধকার কিন্তু মুসলমান থাকে না। তা আমি এটাই আপনাদের বলতে চাই, নামাজ যে ব্যক্তি পড়ে তার ভিতরে কোনো গুনাহ থাকতে পারে না, তার যে নষ্ট আমরা কাজ করতে পারে না। আজকে আমরা নামাজও পড়ি গুনাহ করতেছি, আজ আমরা নামাজও পড়ি আমরা আযান করতেছি, আজ আমরা নামাজও পড়তেছি আমরা সুদ খাচ্ছি, আমরা ঘুষ খাচ্ছি, আমরা সুদ চালাকি করতেছি, আমরা ঘুষ খাচ্ছি, এরকম বাজে যায় তখন গভীর অন্ধকার যখন হয়ে যায়। আচ্ছা তখন আমরা লাইটের ব্যবস্থা করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন লাইট কিন্তু আমাদের জ্বলে, যে এই জুমার দিনটাকে এত ফজিলত করা হয়েছে, এই দিন বান্দা আল্লাহর কাছে যা চাইবে, অন্ধকার কিন্তু মুসলমান থাকে না। তা আমি এটাই আপনাদের বলতে চাই, নামাজ যে ব্যক্তি পড়ে তার ভিতরে কোনো গুনাহ থাকতে পারে না, তার যে কোনো অশ্লীল কোনো কাজ কিন্তু সত্য আজকে আমরা নামাজও পড়ি কিন্তু সত্য আজ আমরা নামাজও পড়ি আমরা ইফতার করতেছি, আজ আমরা নামাজও পড়ছি, আমরা সুদ খাচ্ছি, আমরা ঘুষ খাচ্ছি, আমরা সুদের চাকরিও করতেছি, আমরা ঘুষের চাকরি করতেছি, এরকম পাবলিক আপনাকে দেবে এত সস্তা না আছে, আপনাকে চাওয়ার মতন চাইতে হবে। আল্লাহ বলেন আপনাকে এই জুমার দিনটাকে এত ফজিলত করা হয়েছে, এই দিন বান্দা আল্লাহ যা চাইবে আল্লাহ বলেছে এই জুমার দিনে শুধু বিদায় যদি বিশ্বাস যদি না এমন একটা সময় বান্দা যখন যা চাইবে আল্লাহ তাই দিয়ে দেবেন। কিন্তু সত্য আছে চাইলে আল্লাহ দেবে না, কিন্তু সত্য আছে এই দিন থেকে কিয়ামত সামনে আপনি আল্লাহর কাছে চাইবেন, এই জুমার দিনে আল্লাহ চলে যাবে গানের মজলিসে গুনাহের কাজে আপনি এই জুমার দিনে যখন পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করলেন তদ্রূপ এই জুমার দিনে আল্লাহ আপনাকে চাওয়ার মতন চাইতে হবে। আল্লাহ বলে আপনাকে আশা করবেন আসবে আকাশ জমিন বাতাস পার পর্বত এই জুমাকে শুক্রবারে সব হয়ে গেছে। এই জুমার দিনে শুরু হয়েছে কিয়ামতের দিন একটা সময় বান্দা যখন চাইবে আল্লাহ তাই দিয়ে দেবেন, কিন্তু কত খারাপ জিনিস চাইলে আল্লাহ দেবে না। আকাশ গুলো এই দিন থেকে কিয়ামত সামনে থাকবে, মানুষ এই জুমার দিনে থাকবে, এরা কানে বাঁশির আওয়াজ শুনে থাকে, এরা দুনিয়ার বুকে মৃত্যুবরণ। এই জুমার দিনে যখন পৃথিবীতে যখন আল্লাহ সৃষ্টি করলেন তদ্রূপ এই জুমার দিনে আল্লাহ কিন্তু অনেক কিছু কিন্তু করবে এবং বলা হয়েছে সবাই ফেরেশতা আকাশ জমিন বাতাস পার পর্বত প্রত্যেকে শুক্রবারে শুরু করবে। অর্থাৎ ঈশ্বর বলা হয়েছে কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম ইবাদত আর ইচ্ছাকৃতভাবে জুমার সালাত ত্যাগ করা এবং পরিবর্তন জমিনের সালাত আদায় করা করতে থাকবে বলা হয়েছে। এই যে এরা কানে বাঁশির আওয়াজ শুনে থাকে, এরা জুমার দিকে ব্যস্ত থাকে। যদি কোনো মুসলমান যদি খুতবা না শুনে, আজকে আমরা সেই জুমার দিনটাকে কেন্দ্র করে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু করি, জুমার নামাজ থাকে না, জোহরের নামাজ হয়ে যায় পূর্ণ নামাজ আদায়। কারণ আমরা মনে করি যে খুতবা শোনা মনে হয় করি নামাজের দায়িত্ব না, একান্ত আপন জন্য দেশের ভিতরে রয়েছে বিদ্যাগণ জুমার নামাজ আদায় যদি মুমিনের মনোযোগ দিয়ে শুনে তার ইচ্ছাকৃতভাবে জুমার সালাত ত্যাগ করা এবং পরিবর্তন জোহরের যখন আসে জুমার দিনে ওই দিন আছে এই যে আমরা অনেক সময় কাজ করে শুরু করে খুতবা পর্যন্ত নামাজ দিন কিন্তু ব্যস্ত থাকে। যদি কোনো মুসলমান যদি যে কথা না শুনে এই যদি করে খুতবা যদি না শুনে মনোযোগ শুনে নামাজ থাকে না জোহরের না আদায় করে, আমি আল্লাহ বললাম
আলামিন আমার ওই বান্দাকে পছন্দ করে ভালোবেসে আমার বান্দার আমলনামায় আমাদের ভিতরে কদমে যদি মুসলমান নেকি দান করবে মনোযোগ দিয়ে শুনে আপনি হিসাব করে দেখেন আল্লাহ থেকে আপনার মসজিদ বলেন কতগুলো যদি আমার কোন বান্দা যখন মসজিদ যখন আসে যদি জুমার দিনে ওই যদি আপনি ইমাম সাহেবের বক্তব্য থেকে শুরু করে যদি আপনার বক্তব্য লাগে এখন নামাজ শেষ করে চায়ের দোকানে বসবো এবং যদি আমার মুসল্লি আছে যদি করে খুবই দুঃখ লাগে ভাই সুন্দরভাবে মনোযোগ দিয়ে মাথায় শুনে থাকে আবার টিভির দোকানে আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে পছন্দ করে ভালোবেসে আমার বান্দার আমলনামায় প্রতিটি কদমে কদমে এক একটা করে নেকি দান করে আল্লাহ 21 নম্বর পারা এবার আপনি এক নাম্বার পৃষ্ঠা সূরা কাবুর আসতে এক নাম্বার লাইন পড়েছে কত আল্লাহ পাক বলেছে যদি আপনি মনোযোগ সহকারে যদি আপনি নামাজের দিকে যদি মন থাকে আর যদি আপনার মন যদি থাকে এখন যা নামাজ শেষ করেই চায়ের দোকানে বসবো এবং আমার মুসলমান যদি জুমার দুঃখ লাগে ভাই ইচ্ছাকৃতভাবে মাথায় টুপিও থাকে আবার টিভির দোকানে গান শুনবে অভ্যাস যারা এগুলো অবশ্যই ছাড়তে হবে তা না হলে আমি বলছি তাদের অন্তরের উপর মহর মেরে দেবেন আল্লাহ রাব্বুল বাকারার ভিতরে জানিয়ে দিলেন এক নাম্বার পৃষ্ঠা সূরা কাবুর এক নাম্বার লাইন ওয়ালা সালিহিম গিশার অশ্লীলতা কাজ থেকে আপনাকে আজকে জুমার দিনে আমি যদি জুমার সালাত দিয়েছি আমি কানে দিয়েছি আমি কানেটাকে বধির করে দিয়েছি কাদেরকে অবশ্যই ছাড়তে হবে তা না হলে আল্লাহ তাআলা তাদের অন্তরের ইসলামের কথাটা শুনতে পারে না নামাজের দিকে যারা আসে দিলেন আমি আল্লাহ তাদের কানে বহির দিয়েছি তাদের চোখে পর্দা মেরে দিয়েছি তাদের অন্তরটাকে বধির করে দিয়েছি এদের ভালো আলাইহিম গিশার ওয়ালা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি তোমাদের অন্তরের উপর মহর করে দিয়েছি আমি কানের উপর চোখের উপর পর্দা দিয়েছি আমি কানটাকে বহির করে দিয়েছি তাদেরকে আদায় করার মধ্যে অত্যন্ত বড় পুরস্কার ইসলামের কথাটা শুনতে পারে না নামাজের দিকে যারা আসে না আমি আল্লাহ রাব্বুল তাদের কানে বহির দিয়েছি তাদের চোখে পর্দা মেরে দিয়েছি তাদের অন্তরটাকে বধির করে দিয়েছি এদের ভালো নামাজটা জীবনে আল্লাহ রাব্বুল তাসবির আনন্দ রাখতে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ তাই বিগত সময়ে হাদিস থেকে আল্লাহ আমার আমি বলেন আমি তাদের অন্তরে কিন্তু আপনাদের যদি কবিরা করেন আপনি যদি মুনাফিক এর পরিবর্তন করেন আর যদি তওবা করেন তাহলে আল্লাহ রাব্বুল ক্ষমা করবে কিন্তু যদি আপনি শিরক গুনাহ যদি করেন আল্লাহর কসম করে বলতেছি আপনি হজ না আসার পরেও আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করবে কিনা সেটা আল্লাহই ভালো জানে কারণ আল্লাহ বলেন আমি প্রতিটি শিরককারীদের যে ব্যক্তি জুমার দিন নামাজ পড়তে আসবে আল্লাহ আসলে নামাজ পড়তে নামাজ পড়তে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি গুনাহ ছিল সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিয়ে সওয়াবের পরিবর্তন করে দিতে করার তওবা না করেন কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না যদি তওবা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে কিন্তু যদি আপনি শিরক গুনাহ যদি করেন আল্লাহ কসম করে বলতেছি আপনি হজ দিয়ে সবাই আল্লাহর ফলা আল্লাহ ফলার দিকে এসে কিনা সেটা আল্লাহই ভালো জানে কারণ আল্লাহ বলেন আমি প্রতিটি শিরককারীদের ক্ষমা আপনি দোকানে বসবেন আল্লাহর কসম করে বলতেছি আপনি দোকানে বসবেন আপনি 5 জন 10 জন বসবেন এক ব্যক্তি গীবত করবেন আমার সঙ্গীরা যত গুনাহ ছিল সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন গীবত মাফ করে দিয়ে সওয়াবের পরিবর্তন কিন্তু হয়েছে সুবহানাল্লাহ গীবত যদি আপনি করেন ওই 20 বছর 30 বছর নামাজটা পড়েছেন একটা গীবত করার কারণে সমস্ত কিছু বলতে চাই এই মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ
নামাজের দিকে এসো, আল্লাহর ফালাহ কল্যাণের দিকে এসো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সৃষ্টি করেছেন তার জান্নাত দেওয়ার জন্য। আপনি দোকানে বসবেন, আল্লাহ কসম করে বলতেছি, কিন্তু আপনি দোকানে বসবেন, আপনি 5